মালয়েশিয়ায় পরিবেশ বান্ধব কৃষি বিপ্লবে যুগান্তকারী পরিবর্তন এনেছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। অধিক উৎপাদনশীল ফসলের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষিকে টেকসই করতে তৈরি করেছেন বিশেষ এক কৃষি মডেল, যেখানে খাদ্য বর্জ্য থেকে বানানো হচ্ছে সার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই গবেষণা বৃষ্টি খাতুনকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিয়েছে সম্মান ও পরিচিতি। মালয়েশিয়া থেকে আমাদের সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বিশাল এই অ্যাগ্রো পার্কটি মূলত গবেষণামূলক একটি প্রকল্পের জন্য ব্যবহৃত হচ্ছে। প্রকল্পটি পরিচালনা করছেন বাংলাদেশি বৃষ্টি খাতুন। তার গবেষণার মূল লক্ষ্য এশিয়ান কৃষিতে খাদ্য বর্জ্য ব্যবহার করে টেকসই কৃষির ফার্টিলাইজার মডেল তৈরি করা। সানওয়ে ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে তিনি খাদ্য বর্জ্যের ওপর গবেষণা শুরু করেন। খাদ্য বর্জ্যকে সার, সেই সাথে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে গবেষণা প্রকল্পটিতে তিনি খাদ্য বর্জ্যকে বোকোশি কম্পোস্টিং পদ্ধতির মাধ্যমে রূপান্তর করে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পরীক্ষা করছেন। ল্যান্ডফিল্ডের যে ওয়েস্টগুলো, খাদ্য ময়লাগুলো যায়, এটা কমানো, কার্বন ইমিশন কমানো। 2 নাম্বার, এইটা দিয়ে কিভাবে তোমার এনার্জি বানানো যায়, সাস্টেনেবল এনার্জি, যেটা কম খরচে বানানো যায়, হাইড্রোজেন প্রোডাকশন যেটা বলে। সো এটাই আমরা মূলত কাজ করছি। ইতোমধ্যে বৃষ্টি খাতুনের এই কৃষি মডেল সফলভাবে প্রয়োগ করা হয়েছে মালয়েশিয়ার ইপো রাজ্যে অবস্থিত একটি জাপানি তরমুজ খামারে, যেখানে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে তরমুজের উৎপাদন। খাদ্য ময়লা দিয়ে ফসল উৎপাদন করছি। সো ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন ড্রাই মরা পাতা, এটা আমরা রিসার্চের জন্য রেখেছি। আমরা ফসলের মিষ্টান্নটা বাড়ানোর জন্যই এইটা আমরা করছি। গবেষণায় দেখা যায় বৃষ্টি খাতুনের জৈব চাষ পদ্ধতি কৃষি বর্জ্যকে 90% পর্যন্ত হ্রাস করতে সক্ষম। যুগান্তকারী এই উদ্ভাবন বৃষ্টিকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি ও সুনাম। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।